মানবতার নিদর্শন। কৌশি টিভির সারিমুল আইমানের সহযোগিতায় এক বৃদ্ধার আশ্রম হলো বৃদ্ধাশ্রমে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। হাইলাকান্দি জেলার লালা অন্তর্গত রামচন্ডী লস্পন টিলা 505 নম্বর এলপি স্কুলের পাশে সংঘটিত হয় এই ঘটনা। বিকেল 2 ঘটিকা থেকে রাত্রি 8টা ঘটিকা পর্যন্ত এই বৃদ্ধাকে কেউ আশ্রয় দেয়নি। এই মনোরঞ্জন মালাকার ওনার স্ত্রী, ছেলে, মেয়ে কেউ আছে কি তা ওনার কাছ থেকে জানা যায়নি। উনি রীতিমতো কথাও বলতে পারেননি। স্থানীয় একজনের কাছ থেকে জানতে পারলাম ওনার পুরানো বাড়ি এই রামচন্ডী লম্পনটিলা এলাকায়। ওনার একজন ভাই আছে, উনি মিজোরামে বসবাস করেন। স্থানীয় কিছু মুসলমান ব্যক্তিরা তারাবির নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় সবাই জমায়েত হয়ে একজন আমাদের কৌশি টিভির সারিমুল আইমানের কাছে বিস্তারিত বলল। সারিমুল সাথে সাথেই পুলিশ আউটপোস্টের ইনচার্জের সঙ্গে কথা বলেন। আবদুল্লাপুর পুলিশ আউটপোস্টের ইনচার্জ, উনি খবর পাওয়ার সাথে সাথেই 3 জন পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। যদিও ওনার কোনো ছেলে মেয়ে থাকেন, এই বৃদ্ধ ব্যক্তিকে বৃদ্ধাশ্রম থেকে বাড়িতে নিয়ে ওনাকে উন্নত মানের চিকিৎসা করার জন্য অনুরোধ জানিয়েছেন সারিমুল আইমান। আমার পরিবারের মানুষ আছেন কি না আছেন আপনারা দেখুন জয়েন করতে দরকার সেটা জয়েন করতে দরকার জয়েন তো করে না তার বলতে কি বন্ধ করে জান কিংবা গেছে না জয়েন করতে নাই ওর মোবাইল দিলা মাক্স না আছে হ্যালো ও মাটি যাই কেন না সময় গান চলছে কিটা হইছে তোমার লগে কন্টাক্ট কিটা হইছে না আমার লগে হঠাৎ ফোন আইছে যে ওই যে পাহাড় গাঁও আছে না পাহাড় গাঁও ওখানে একজন বয়স্ক মানুষ মানে ট্রিটমেন্ট করে আছে অ্যাম্বুলেন্সে আনিয়া ওখানে তাদের রাখা গেছে 3টা ঘন্টা দুপুর 3টা পাহাড় গাঁও এলাকা 3টার সময় রাখার পরে কিনারের মানুষরা দেখছে এরকম একটা অ্যাম্বুলেন্সে গাড়ি এখন তার যে ফ্যামিলি মেম্বারসরা আছে এরা রিসিভ করেন না তাকে। লোকাল মানুষ যারা আছে এর মধ্যে আরেকজন আছে এখানে সারিমুল করি একটা ছেলে, এ আমার ফোন করছে, ফোন করে তারা পয়লা পুলিশ স্টেশনে ফোন করছে, লালা পুলিশে আইয়া লগে লগে তার লগে দেখা করছে করিয়ার পরে তারা কন্ট্যাক্ট করছে, আমার ফোন করিয়া কইছে যে বৃদ্ধাশ্রমের নাম্বার দিবা লাগে। এরপরে আমি তোমার থেকে নাম্বার লইয়া আমি তারা দিছি নাম্বার, ওই তারা এখন কন্ট্যাক্ট করি এখন রাখছে। তো বৃদ্ধাশ্রমের কথা হইল তারা এই বয়স্ক তো আর এন তো বোধহয় হাঁটতে ফিরতে পারেন না, তারা এখন আপাতত খালি লালা বাজারে তারা একটা মেডিকেল রিপোর্ট করাই আনছে যে আপাতত তারা কইছে যে আজকে রাত্রের লেগে ওখানে থাকুক, আর কালকে তারা যারা পরিবারের মানুষ আছে তারা মোবাইল নাম্বার বোধহয় সব সুইচ অফ, তখন তারা ট্রেকিং করে, যদি ট্রেকিং করে তারা পরিবারের মানুষ পাইলায় তো পুলিশে এনে ব্যবস্থা করে তারা এটা তারা পরিবারের মানুষের কাছে সঞ্জয়। মানুষটা একদম দেখুন একদম বয়স্ক মানুষ, মায়া লাগে দেখলে, বুঝছেন না? এখানে সব থেকে বড় জিনিস হলো গিয়া এখানে মুসলিম এরিয়া, কিন্তু মুসলিম এরিয়া ওই থাকা সত্ত্বেও তারা ওই তো মুসলিম ছেলেরা নিয়া ওই যে তান্ডে আনিয়া এখানে একটা মানবতার একটা দৃষ্টান্ত তারা রাখছে, খুব ভালো লাগছে। ধন্যবাদ দাদা, তুমি যে অত রাত্রেও স্বাভাবিক জিনিস আমরা সমাজের দায়িত্বে তো আমরা আইতে লাগে। আর বৃদ্ধাশ্রমের তারা ওইখানে যারা ইনচার্জরা আছে তারা একটু চিন্তা করে রাখে, তারাও আমার কাছে একটু আইগেলে পালা, তো আমি আইয়া তারা ইয়ে করলাম। আর মানে এই মানুষটা আজকে আপাতত থাকুক, দেখা যাক কালকে কিতা হয়, আমরা তো আসি। ধন্যবাদ দাদা।